হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডাটাবেজের বাংলা টিউটোরিয়ালের এই ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, আর তা হলো সিলেক্ট কোয়েরি, অর্থাৎ ডাটা তুলে আনা বা শো করানো। আমরা প্রতিনিয়ত যেসব ওয়েবসাইট ভিজিট করি এবং যেসব ওয়েবসাইটে পোস্ট বা ইনফরমেশনগুলো দেখি তা সবই কিন্তু এই সিলেক্ট কোয়েরির মাধ্যমেই তুলে এনে ওয়েবসাইটে শো করানো হয়। কাজেই বুঝতেই পারতেছেন সিলেক্ট কোয়েরিটি কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে প্র্যাকটিক্যাল দেখে নেওয়া যাক। তো প্রথমত আমরা এখানে যে রিটেল শপ নামে আমাদের যে ডাটাবেসটা আছে এই ডাটাবেসটার উপর ক্লিক করব এবং এখানে আমরা প্রোডাক্ট টেবিলটি দেখতে পাচ্ছি। একটা বড় ওয়েবসাইটের ক্ষেত্রে এখানে আরও অসংখ্য টেবিল থাকবে। তো আমরা আজকে মূলত এই প্রোডাক্ট টেবিলেরই ডাটাগুলো কিভাবে সিলেক্ট কোয়েরির মাধ্যমে কোয়েরি করে আমরা শো করতে পারি বা দেখাতে পারি, তো সেটাই করব। তো এজন্য আমরা প্রথমে এসকিউএলে চলে যাব। এসকিউএলে গিয়ে আমরা লিখব সিলেক্ট, আমরা আইডি কলামটা দেখতে চাচ্ছি এবং প্রোডাক্ট নেমটা দেখতে চাচ্ছি, অর্থাৎ আমাদের কলামের নেম ছিল প্রোডাক্ট নেম। তো সাপোজ এই দুইটা কলামই আমরা দেখতে চাচ্ছি ফ্রম কোথা থেকে, প্রোডাক্ট টেবিল থেকে। এখন যদি আমি কোয়েরিটা এক্সিকিউট করি, দেখেন এই দুইটা কলাম সহ কিন্তু আমাদের সমস্ত ডাটাগুলো সে নিয়ে আসছে। তো এখানে যদি আমরা আরও একটা কলাম দেখতে চাই, যেমন প্রোডাক্ট এসএন নামে আরেকটা কলাম ছিল আমাদের, এই আরেকটা কলাম যদি আমরা সহ এখানে দেখতে চাই, তাহলে আমরা এই কোয়েরিটা আপনি এখান থেকে কপিও করে নিতে পারেন, অথবা যে শো কোয়েরি বক্স আছে, যেহেতু এই কোয়েরিটাই আমাদের লাগবে। তো জাস্ট এখানে আমি গিয়ে মডিফাই করব প্রোডাক্ট এসএন। তো এখানে দেখেন একটা জিনিস, যে আইডি, প্রোডাক্ট নেম এবং প্রোডাক্ট এসএন যেই সিরিয়ালেই আমি সাজাচ্ছি, এই সিরিয়ালেই কিন্তু ডাটাগুলো আমার কলামগুলো সে বসাচ্ছে। তো এই প্রোডাক্ট এসএন যদি আপনি সামনে দেন, তাহলে প্রোডাক্ট এসএন সে সামনেই নিয়ে আসবে। তো এখন আমি কোয়েরিটা যদি এক্সিকিউট করি, দেখেন এখন কিন্তু প্রোডাক্ট এসএন সহ আমাকে ডাটা তুলে নিয়ে এসে দেখাচ্ছে। তো এইভাবে আমরা একটা দুইটা কলাম দেখাতে পারি, কিন্তু পুরো টেবিলের সমস্ত কলাম যদি আমাদেরকে দেখাইতে হয়, সেক্ষেত্রে আমরা যা করতে হবে, জাস্ট এই সমস্ত কলাম আমরা এখান থেকে কেটে ফেলে দিব। জাস্ট আমরা দিব স্টার, অর্থাৎ স্টার বলতে এই প্রোডাক্ট টেবিলের সমস্ত ডাটাকে বোঝানো হচ্ছে। তো এখন যদি আমি কোয়েরিটা এক্সিকিউট করি, দেখেন সে কিন্তু সমস্ত ডাটা আমাদেরকে নিয়ে এসে দেখাচ্ছে। এই হচ্ছে মূলত সিলেক্ট কোয়েরি। আপনি কিভাবে সিঙ্গেল কলামও দেখাইতে পারেন সিলেক্ট কোয়েরির মাধ্যমে, এবং পুরো টেবিলের সমস্ত কলাম আপনি দেখাইতে পারেন সিলেক্ট কোয়েরির মাধ্যমে। দুইটাই দেখাইলাম। এই যে টেবিলের ডাটাগুলো আমরা সিরিয়ালি দেখতে পাচ্ছি, অনেক সময় আমাদের প্রয়োজন পড়তে পারে, যেমন 5 4 3 2 1 এইভাবে দেখাইতে প্রয়োজন পড়তে পারে, অর্থাৎ আমরা 5 নম্বর কলামটা কিন্তু সবার শেষে ইনসার্ট দিছি। তো আমাদের অনেক সময় এরকম প্রয়োজন পড়ে যে আমরা সব শেষে যে প্রোডাক্টটা ইনসার্ট দিচ্ছি সেটা আমরা আগে দেখাইতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, অর্ডার বাই করতে হবে। তো অর্ডার বাই করার জন্য আমরা আবারও ওই শো কোয়েরি বক্সে চলে যাব। হ্যাঁ, আগের কোয়েরিটা আমাদের লাগবেই। তো জাস্ট আগের কোয়েরিটার শেষে আমরা লিখব অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, অর্থাৎ আমরা আইডিকে উল্টা দিক থেকে শো করতে চাচ্ছি, অর্থাৎ প্রথমে 5 থাকবে, তারপর 4 থাকবে, এইভাবে। তো আমরা যদি কোয়েরিটা এক্সিকিউট করি, এখন দেখেন 5 4 3 2 1 এভাবে আসছে। তো আমরা আইডি অর্ডার বাই ডিসেন্ডিং করতে পারছি। তো এইভাবে আমরা প্রাইজও করতে পারবো। ডিসেন্ডিং করার জন্য মূলত ডিসেন্ডিং লিখতে হয়, কিন্তু অ্যাসেন্ডিং করার জন্য মূলত অ্যাসেন্ডিং লিখতে হয় না। আমি দেখাচ্ছি এই জিনিসটা। আমরা এই জায়গায় অ্যাসেন্ডিং লিখতেও পারি, নাও লিখতে পারি। অ্যাসেন্ডিং লিখলেও কিন্তু সে 1 2 3 4 5 এভাবে নিয়ে আসবে। অ্যাসেন্ডিং যদি আমরা নাও লিখি, সেক্ষেত্রেও কিন্তু সে 1 2 3 4 5 সিরিয়ালি নিয়ে আসবে। দেখেন 1 2 3 4 5 সিরিয়ালে নিয়ে আসে। তো আমরা সংখ্যা অর্ডার বাই ডিসেন্ডিং করে দেখলাম, কিন্তু আমরা যদি স্ট্রিং অর্ডার বাই ডিসেন্ডিং করি, সেক্ষেত্রে কি হবে আমরা দেখি। প্রোডাক্ট নেমটাকে আমরা ডিসেন্ডিং করব। প্রোডাক্ট প্রোডাক্ট নেমটাকে যদি আমরা অর্ডার বাই ডিসেন্ডিং করি, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখা যাক। গো দিলাম। দেখেন এ বি সি ডি বর্ণমালার সবচেয়ে শেষের বর্ণর দিক থেকে কিন্তু ডিসেন্ডিং হয়ে আসতেছে। যেমন দেখেন এস কিন্তু সবার শেষের দিকে আছে, এস পি ও এন এইচ। হ্যাঁ, তো আমরা যদি এটাকে অ্যাসেন্ডিং দেই, সেক্ষেত্রে কী হবে বুঝতেই পারবেন তখন। অর্থাৎ এ বি সি ডি কিন্তু উল্টা দিক থেকে ডিসেন্ডিং হয়ে আসছে। আমরা যদি অ্যাসেন্ডিং দিই, তাহলে দেখবেন কি হচ্ছে। অ্যাসেন্ডিং দেওয়ার জন্য কিছুই লিখতে হবে না, জাস্ট এটা কেটে দিব আমরা ডিসেন্ডিংটা। এখন যদি আমি গো দিই, তো দেখেন প্রথমে কিন্তু এইচ এন ও পি এস এভাবে আসছে, অর্থাৎ এবিসিটি বর্ণমালার সিরিয়াল অনুযায়ী আসছে। তো এই হচ্ছে মূলত অর্ডার বাইয়ের কনসেপ্ট। আজকের ভিডিওতে সিলেক্ট এবং অর্ডার বাই দুইটাই দেখানো হলো। আশা করি সবাই বুঝতে পারছেন।
এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।